কত সুন্দর কথা বলছে দেখো মায়েরা। বলছে পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। শতদল মানে কি? শতদল মানে পদ্ম। ভগবানকে সেবা দিতে গেলে বাবা পদ্ম ফুল লাগে। ধরো কোনো ভক্ত পদ্ম ফুল কিনতে পারলো না, তাহলে কি সেই ভক্ত ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে? তাই কবি কত সুন্দর কথা বলছে দেখো। কবি বলছে, হে কলিযুগী, এই বাজার থেকে স্থলপদ্ম বা জলপদ্ম কিনে আনার আগে তুমি ঘরে বসে তৈরি করো শতদল। আর সেই শতদলটি কেমন হবে জানো? দেখবে এ জগতে যখন আমাদের কাছে অর্থ থাকে না, যখন আমাদের খ্যাতি থাকে, মান থাকে, যশ থাকে, তখন আমাদের পাশে মানুষের অভাব হয় না। কিন্তু যখন তোমার কাছে অর্থ থাকবে না, তোমার যশ থাকবে না, তোমার খ্যাতি থাকবে না, সেই দিন তোমার পাশে মানুষও কেউ থাকবে না। এ জগতে আমরা সবাই সুখের সন্ধানী, আমরা সুখকে বরণ করতে বড় ভালোবাসি, কিন্তু দুঃখকে আমরা কেউ বরণ করতে চাই না। তাই কবি বলছে, যেটা সবাই বর্জন করে দেয় সেটা হলো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। হে কলিযুগী, তোমার জীবনে যত আছে দুঃখ, যত আছে কষ্ট, যত আছে ব্যথা, যত আছে বেদনা, তোমার জীবনের ওই প্রত্যেকটা ব্যথাকে এক একটা দল করো, মানে এক একটা পাপড়ি করো। আর ওই তোমার জীবনের শত শত ব্যথা দিয়ে তৈরি করো ব্যথার শতদল। হৃদয় গৌরে দেবানন্দে হরে কারণ করুণাময় ভগবান যদি একবার করুণা করে তোমার ওই ব্যথার শতদলে তার পদযুগলে রাখে, পরশমণি স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, ভগবানের করুণ স্পর্শে তোমার ওই ব্যথার শতদল সুখ হয়ে ফিরে আসবে। হে দেবতা রাখো সেথা তোমার